हाई गाइस अस्सलामु आलाइकुम आमी फारजाना आज के आमी निये एसेछि आमार चैनेले नतून आरेकटी रेसिपि। आपनारा अवश्यई थाम्बनेल देखे बुझेई गेछेन आजके आमी कि तैरि करते जाচ্ছি। तो प्रथमे आमी एकटी बाटिते हाफ कप आटा निये निয়েছি, तारपर आमी हाफ चामच बेकिंग पाउडार दिए दिচ্ছি, तारपर आमी सामान्य लवण दिए दिচ্ছি। এখন আমি 2 চামচ রান্নার সয়াবিন তেল ব্যবহার করছি। তারপর আমি খুব ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আমি এখন মুট করে তোমাদের দেখাচ্ছি আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এখন আমি সামান্য পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি, ঠিক রুটির ডোয়ের মতো। আমি একবারে পানি দিব না, আমি কাঁটা চামচের সাহায্যে ডোটি তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোটি খুব সুন্দর হবে। আমি এবার হাতের সাহায্যে খুব ভালো করে ডোটি মতে নিচ্ছি, আর এই ডোটি খুব ভালো মতো মতে নিতে হবে। আমি এবার 6-7 মিনিট এভাবে মতে নিব। আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটা রুটি করব না। এত বড় করে রুটি করলে সামলানো কষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ছোট ছোট করে 3 ভাগ করে নিয়েছি। এবার আমি 1 ভাগ করে রুটি করে নিচ্ছি। রুটিটা আমি বেশি মোটা করব না, একটু পাতলা করেই করছি। আমি এভাবে বাকি দুটো রুটিও করে নিয়েছি।
আমি এখন একটা রুটির উপরে হাতে তেল নিয়ে সামান্য তেল ভরিয়ে দিয়েছি। তারপর অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা রুটিতে ভালো করে মেখে এই রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর ভালো করে বেলে নিব। আমি রুটিটা ভালো করে বেলে নিয়েছি আর আমার রুটি দুটো এক সমান না, সেজন্য আমি চতুর সাইডে একটু কেটে নিচ্ছি, সমান করে নিচ্ছি কেটে। আমি এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি, ফুচকার শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে ঘরে থাকা যে কোনো ছোট প্লাস্টিকের গোল শেপের জিনিস দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি সবগুলো ফুচকা কেটে নিয়েছি। এখানে আমার অনেকগুলো ফুচকা হয়েছে। এখন আমি ভাজতে চলে এসেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমার ফুচকাটা ফুলে উঠেছে। এটা আমার প্রথম ফুচকা, তাই একটু কম ফুলেছে। এখন আমার দ্বিতীয় ফুচকার পালা। দেখেন এই ফুচকাটা অনেকটা ফুলে উঠেছে। এভাবে আমি একে একে সব ফুচকা ভেজে নিচ্ছি। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেজন্য আমি একটি একটি করে ভেজে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো ফুচকা ভেজে নিব। বড় ছোট সবাই ফুচকা খেতে খুব ভালোবাসে, তো এভাবেই আমরা ঘরেই তৈরি করে রেখে দিতে পারি আর যখন ইচ্ছে তখনই আমরা খেতে পারি। আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কমেন্টে মতামত জানাবেন। আমার সবগুলো ফুচকা ভেজে নিয়েছি আমি। আমার ফুচকাগুলো এরকম ফুলে উঠেছে আর এই যে মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এভাবেই খুব অল্প সময়ে ঘরেই তৈরি করা যায় হোমমেড ফুচকা। এভাবেই আপনারা বাচ্চাদেরকে অল্প সময়ে ফুচকা তৈরি করে দিতে পারেন।